হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো রেসিপিটি হচ্ছে বেগুনের একটি রেসিপি। বেগুন নিয়ে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা দেখতে থাকুন কীভাবে বেগুনটা আমি কাটছি। সামনের দিকটা আমি নেব না, সামনের দিকটা বাদ দিয়ে দিলাম, মুখের কাজটা। তারপর আমি গোল গোল করে পিস পিস করে আমি বেগুনটা কেটে নিচ্ছি। একটা খুব ইজি রেসিপি, খেতে কিন্তু খুবই টেস্টি। বেগুনের রেসিপি কিন্তু অনেকেই ভালোবাসে, খুব কমজন আছে বেগুন পছন্দ করে না। তো বেশিরভাগ মানুষই কিন্তু বেগুন খেতে খুব পছন্দ করে। তো এই শীতকালে বেগুন কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো শীতকাল প্রায় শেষের দিকে, তো ভাবলাম এই রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর বেগুনটা পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। নেওয়ার পর আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো আমি 10 মিনিট রেখে দেবো। নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর পাশে রেখে দিয়েছি। এর যে সমস্ত উপকরণগুলো এবার লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা আর পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি নারকেল কোড়া। তারপর এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে বেগুনের পিসগুলোতে, তাতে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে ঝালটা দেবে। তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম। আমি বিট নুন এই কারণেই দিলাম, যখন আমি বেগুনটা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি একবার, তো সেই জন্য আর নুন দিলাম না, মানে সাদা নুন দিলাম না, আমি বিট নুন ব্যবহার করলাম এখানে। সমস্ত উপকরণগুলো মশলাগুলো বেগুনের সাথে ভালো করে মেখে নিলাম। নেওয়ার পর আরেকবার সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে আরেকবার মেখে নেব। সর্ষের তেলটা দিয়ে আরেকবার ভালো করে সমস্ত উপকরণ সমেত বেগুনগুলো ভালো করে আমি মেখে নিলাম। নেওয়ার পর আমি একটা এরকম কোটো নিয়েছি, ঢাকনা দেওয়া কোটো। সেই কোটোর মধ্যে বেগুনের পিসগুলো আমি একটা একটা করে রেখে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, মানে এলাচ আর দারচিনি দিয়েছি ভেতরে, বেগুনের ভেতরে আমি দিয়ে দিয়েছি। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, তাই জন্য গোটা গরম মশলাটা দিলাম। আমি এমনি গরম মশলা পাউডার দিয়েছি, কিন্তু আবার গোটা গরম মশলাটা দিলাম। তারপর সমস্ত বেগুনগুলো সাজিয়ে দিলাম কোটোর ভেতরে। তারপর নারকেল কোড়াটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা ওপর থেকে দিয়ে দিলাম, এবার পেঁয়াজের যে খোলাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম একটা একটা করে, সেই পেঁয়াজের খোলাগুলো ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করিনি, দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোলাগুলো ওপর ওপর একটা একটা করে খুলে নিয়েছিলাম। তারপর 2টো কাঁচা লঙ্কা দিলাম, আমি বেশি কাঁচা লঙ্কা দিলাম না। তারপর একটু ধনেপাতা কুচি ওপরে দিয়ে দিলাম, আর কিছু মটরশুঁটি দিলাম, সবুজ মটরশুঁটি দিয়ে ঢাকাটা ভালো করে আটকে দিলাম। কোটোর ঢাকাটা ভালো করে আটকে দিলাম। আমি আগে থাকতে গ্যাসের উনানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করে নিয়েছি। নেওয়ার পর ওই কোটো সমেত কোটোটা জলের মধ্যে, গরম জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমি হাই ফ্লেমে 15 মিনিট ফোটালাম। প্রথমে হাই ফ্লেম করে দিয়েছিলাম, তারপর গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। গ্যাসটা কমিয়ে আমি 15 মিনিট এটা ফোটালাম। ফোটানোর পর আমি গ্যাসের ঢাকাটা খুললাম, একটু ঠান্ডা হয়ে গেছে, তখন ঢাকাটা খুলছি। খুলে কোটোটা থেকে বেগুনের ভাপাটা যে করেছি, বেগুন ভাপাটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এটা কিন্তু বেগুন ভাপা আমি প্রথমে করলাম, এখনও কিন্তু রান্না আমার শেষ হয়নি, রান্না এখনও বাকি আছে, আমি সেটাই দেখাচ্ছি। তারপর গ্যাসের উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। তারপর এই গরম তেলে আবার গোটা জিরে দিয়ে দিলাম, সাদা গোটা জিরে দিলাম। তারপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই যে বেগুনগুলো ভাপিয়ে রেখেছিলাম প্লেটে, সেই সমস্ত বেগুনগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে, মশলা সমেত বেগুনগুলো যে ভাপিয়েছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর আর একটা জিনিস আমি দিচ্ছি, এটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে, একটা ডিম ফাটিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি দিচ্ছি। ডিমটা ফাটিয়ে গোটা বেগুনে কিন্তু আমি চাড়িয়ে দিয়ে দিলাম এই ডিমটা।
অসাধারণ কিন্তু এটা টেস্ট হয়েছিল, অপূর্ব খেতে হয়েছে কিন্তু। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে। 3 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুলছি, দেখতে পাচ্ছেন একদম বেগুনের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। বেগুন যারা খেতে পছন্দ করেন না, একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। বেগুনের রেসিপি কিন্তু আমার একদম হয়ে গেছে। আজ আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে।